ভারতীয় দল ইংল্যান্ডের মাটিতে দেশের হয়ে টেস্ট ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে। গৌতম গম্ভীর ইতিমধ্যেই নতুন টেস্ট দলকে সব দিক থেকেই সাজিয়ে তুলেছেন। নতুন অধিনায়ক শুভমান গিলও মাঠে নেমে লড়াই করার জন্য প্রস্তুত। তবে ইংল্যান্ডের মাটিতে বেন স্টোকসদের হারানো এতটা সহজ হবে না। ফলে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে চাইছে ভারত। সম্প্রতি ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া প্রস্তুতি ম্যাচগুলির উপর ভিত্তি করেই নির্বাচকরা দল বাছাই করতে পারেন বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। 20 জুন থেকে ভারতীয় দল ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে। প্রথম ম্যাচটি লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। 2023 সালে লিডসে শেষবার ইংল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল। সেই ম্যাচে কোনো ইনিংসেই 260-এর উপর রান পৌঁছয়নি। প্রথম থেকেই পেসারদের দাপট লক্ষ্য করা গিয়েছিল। 2021-22 সালে ব্লু ব্রিগেডরা শেষবার ইংল্যান্ড সফরে 5 ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছিল। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ইংলিশ বাহিনীদের বিপক্ষে 2-2 ম্যাচ ড্র করে। উল্লেখ্য, রোহিত শর্মা, বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর বর্তমানে ভারতীয় দলের ব্যাটিং অর্ডার অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, এমনটাই মনে করছেন অনেকে। তবে দীর্ঘদিন পর ভারতীয় টেস্ট দলে ফিরে এসেছেন করুণ নায়ার। নতুন করে ভরসা দিয়েছে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তার ডবল সেঞ্চুরি। এছাড়াও সম্প্রতি এবছর আইপিএলে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন অধিনায়ক শুভমান গিল। তিনি 15 ম্যাচে 650 রান সংগ্রহ করেন। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে বোলিং আক্রমণকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত জসপ্রীত বুমরা। তিনি শেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে 5 ম্যাচে 39টি উইকেট সংগ্রহ করেছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য ভারতীয় সেরা একাদশ কী হতে পারে দেখে নেব এক নজরে। ওপেন করতে নামবেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। মিডল অর্ডারে অধিনায়ক শুভমান গিল, অভিজ্ঞ করুণ নায়ার, উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। অলরাউন্ডার বিভাগে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও নীতিশ কুমার রেড্ডি এবং বোলিং বিভাগে রয়েছেন মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা। প্রসঙ্গত 2025-27 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হয়ে গেছে। 2027 সালে জুন মাসে এই চক্রের ফাইনাল ম্যাচটি ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় দল এই চক্রে ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে একটি করে সিরিজ খেলবে এবং ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবে।